আমাদের মেয়েদের বিয়ের পর সবচেয়ে বড় ভুল কি জানেন? শ্বশুরবাড়ির লোকজনকে আপন ভাবা। এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে বড়। এটা যে কত বড় ভুল এটা আমি আগে জানতাম না। বিয়ের পর শাশুড়ি, ননদ এরা আমাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে যে তারা আমার কখনোই আপন ছিল না এবং আপন হবেও। তারা একটা জিনিসে খুব শান্তি পায়, তাদের চোখে মুখে সেই শান্তিটা আমি দেখতে পাই। কখন জানেন? যখন আমার স্বামী আমাকে অপমান করে, যখন আমার স্বামী আমার গায়ে হাত তোলে, তখন তাদের চোখে যে কি পরিমাণের প্রশান্তিটা কাজ করে সেটা একমাত্র আমার চোখে। সেদিনের কথা যখন আমার স্বামী আমাকে মেরে আধমরা করে ঘরে ফেলে রেখে চলে গেল, আমার শাশুড়ি ঘরে ঢুকে বলল যে ঠিকই তো আছে, আমার ছেলেকে এত কেন রাগাও তুমি? জানো না মাথায় রক্ত উঠে গেলে আর সামলানো সম্ভব না। আমার ননদ বলে উঠলো, ভাবি তুমি না একটু বেশি কথা বলো, ভাইয়ার সামনে এত তর্ক করার কি দরকার? শ্বশুর ডাইনিং রুম থেকে বলে উঠলো যে যেমন বেয়াদব ফ্যামিলি থেকে মেয়ে আনছি, মেয়েটাও ঠিক এমনই বেয়াদব। সব কথার উত্তর দিতে হয়, একটা কথাও মাটিতে পড়ে না। আমি তখন খাটে শুয়ে শুয়ে কাঁদছিলাম আর আমার শাশুড়ি, ননদ, শ্বশুর এদের সবার কথা চোখ বন্ধ করে সহ্য করছিলাম। হঠাৎ করে আমার শাশুড়ি বলে উঠলো, সংসার করতে হলে এমন একটু একটু জামাইয়ের হাতে মাইর খেতে। তখন অবাক হয়ে আমার শাশুড়ির দিকে তাকিয়ে রইলাম যে আজকে যদি তার মেয়েটা শ্বশুর বাড়িতে যে এরকম মারধর হতো তার সাথে, সে কি এই কথাটা বলতে পারতো? আমার ননদ সাইড থেকে উঠে বলল, হইছে মা, ওদের মধ্যে তুমি আর কথা বইলো না, তখন তুমি খারাপ হয়ে যাবা, জামাই বউ তো ঠিকই মিলে যাবে, মাঝখান দিয়ে আমরা খারাপ হয়ে যাব, চলো চলো এরম থেকে চলো, আর ভাল লাগে না ওদের ঝামেলা। সেদিন চুপচাপ আমি শুনেছিলাম। শুনবেন না কেন আমার স্বামী আমাকে মেরে? ফার্স্ট ইয়ারে ওঠার পর আমার বিয়ে হয়ে যায়, আর লেখাপড়া করার সুযোগ পাইনি। স্বামীর কাছে অনেকদিন ধরে আবদার করছিলাম, আমাকে সেকেন্ড ইয়ারে ভর্তি হওয়ার সুযোগ করে দাও। সে আমাকে কোনোভাবেই ভর্তি হতে দিচ্ছে। একদিন আমি দুপুরবেলা খাওয়ার সময় আমার স্বামীকে বললাম, অন্য সবাই তো লেখাপড়া করে, তোমার বোনও তো লেখাপড়া করতেছে, আমাকেও পড়তে দাও। সে আমাকে উঠে বলল, আমার বোনের সাথে কি তোমার জোড়া? অথচ আমার ননদের বিয়ে হয়েছে, তার স্বামী প্রবাসী, সে আমাদের বাড়িতে থেকেই লেখাপড়া করছে। অথচ আমি একটু আমার বাপের বাড়িতে যেতে চাইলে আমার শাশুড়ির কত তাল বাহানা। আমার স্বামীকে খাবার দিতে দিতে যখন আমি বললাম যে আমি আবার লেখাপড়া শুরু করতে চাই, আমার শাশুড়ি তসবি হাতে নিয়ে বের হতে হতে বলল, বউ ছেলেদের এত লেখাপড়া করার দরকার নেই, কদিন পরে দেখা যাবে আমার ছেলেকে আর তোমার ভালো লাগবে না, কলেজে যাওয়ার পর অন্যান্য ছেলে বন্ধু হলে তাদের সাথে হাত ধরে চলে যাবে। এই কথাটা শোনার পর আমি আর চুপ থাকতে পারলাম না। আমার শাশুড়িকে বললাম, মা সবসময় আপনি কেন আমার চরিত্র নিয়ে কথা বলেন? আমি কি এতই কখনো শুনেছেন আমার পরিবারের কারো এরকম কোনো রেকর্ড আছে? আপনার মেয়েও তো কলেজে পড়ে, আপনার মেয়েও তো বিবাহিতা, কই ওর চরিত্রে তো কখনো আপনি কথা বলেন না, আমার চরিত্রে সবসময় আঙুল কেন তোলেন আমি পরের মেয়ে দেখে? এই কথা শুনে আমার স্বামী খাবার থেকে হাতটা উঠিয়ে আমাকে ঠাস করে একটা চট করে। আমি তরকারির বাটি হাতে নিয়ে বোকা হয়ে গেলাম যে কি এমন বললাম যার জন্য আমি থাপ্পড় খেলাম। তখন আমি আমার গালে হাত দিয়ে আমার শাশুড়ি আর ননদের দিকে তাকালাম, দেখলাম ওরা দুইজন চোখাচোখি করছে, আর ওদের চোখের যে প্রশান্তিটা সেটা আমার চোখে। আমার স্বামী আর এটা দেখলো না, দেখবে কিভাবে? ও তো হাত টেনে আমাকে আমার রুমে নিয়ে যেয়ে ঠাস করে ফেলে দিল বিছানার উপর। তারপর আমাকে বলল যে আর কখনো লেখাপড়ার কথা মুখে আনলে বাপের বাড়িতে লাথি মেরে ফেলে আসবো, আমার ঘরে খাবার খেতে হলে আমার কথা মতো, আমার মা বোনের কথা মতো চলতে হবে। আমার স্বামী একটা সরকারি জব করে, যার জন্য আমার ফ্যামিলি পাগল হয়ে এমন একটা ছেলের কাছে আমাকে ধরিয়ে দিল যার নাকি মেরুদণ্ডই নেই, যে কিনা মা বোনের কথা এবং বাপের কথা শুনে বউ পিটাতে এক বিন্দুও চিন্তা করে না। আমি যখন উঠে আমার স্বামীকে বললাম, দিয়ে আসো আমার বাবার বাড়িতে আমাকে, আমি থাকবো না তোমার কাছে, এমন ফ্যামিলিতে কখনো কোনো মেয়ে থাকতে পারবে না। সে আমাকে তার হাতের সামনে থাকা শোকেসের উপর থেকে সিগারেট খাওয়ার স্ট্রেটা উড়িয়ে মারলো, আর সেটা এসে লাগলো আমার কপালে। যদিও কপালটা কাটেনি, কিন্তু অনেক জোরে ব্যথা পেয়েছিলাম আমি। আর কপাল কাটেনি বা কোথায়, যেদিন বিয়ে করেছি এই লোকটাকে সেই দিনই তো আমার কপাল ফেটে গেছে। তারপর আরো 2-3টা থাপ্পড় খেলাম, তারপর সে আস্তে করে ঘর থেকে বের হয়ে গেল। আর তখনই আমার ননদ আর আমার শাশুড়ি রুমে ঢুকলো। আমার শ্বশুর বাসায় ছিল, সে তার রুমে বসে বসে টিভি দেখছিল, কিন্তু এত কাহিনী হয়ে গেল সে একটা বারও বেরোয় ছেলেটাকে বলল না যে কিরে বউয়ের সাথে এরকম করছিস কেন। ওদের মধ্যে না কেমন জানি শাসন নেই কোনো। অথচ আমারও কিন্তু ভাইয়ের বউ আছে, ভাই আছে আমার বাবার বাড়িতে। আমার ভাইয়ের বউকে যদি আমার ভাই ধমক দিয়েও কথা বলে, আমার মা এবং আমার বাবা আমার ভাইকে মারতে পর্যন্ত যায়। আর এই ফ্যামিলিটাতে এসে দেখলাম উল্টা, তাদের ছেলে, তাদের মেয়ে, সবকিছু তাদেরটাই তাদের, আর পরের মেয়ে কিছু। পরের মেয়ের কোনো ফিলিংস থাকতে হয় না, পরের মেয়ের শরীরে কোনো ব্যথা থাকতে হয়। শ্বশুর বাড়িতে এসে 2টা জিনিস খুব ভালো মতো বুঝলাম,
যে নিজের সন্তান সবসময় নিজের, পরের সন্তানের কষ্ট দুঃখ এটা কখনোই গায়ে লাগাতে হয় না। আরেকটা জিনিস খুব ভালো মতোই বুঝেছি, ঘরের বউদের চোখ থাকতে অন্ধ, মুখ থাকতে বোবা হয়ে থাকতে হয়। বাড়ির বউরা সব সময় অবহেলিত থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই স্টোরিটা শুনে কেন জানি অনেক বেশি কষ্ট লাগছিল, আর মনে হচ্ছিল এই আপুটার জায়গায় যদি আমরা কোনো একটা মেয়ে বা আমি যদি থাকতাম তখন আমি কি করতাম। এই মেয়েটা না পারছে কাউকে বলতে, না পারছে শ্বশুর বাড়ি থেকে চলে যেতে, কারণ শ্বশুর বাড়ি থেকে চলে গেলে বা স্বামীকে ছেড়ে দিলে মেয়েদেরই বদনাম। অথচ আগে কি হয়েছে না হয়েছে এই সমস্ত জিনিস কেউ খোঁজেও না, কেউ দেখতেও যায় না। মেয়েটা যে কতটা টর্চার সহ্য করেছে এটাও কেউ দেখতে যায় না। আপনাদের যদি স্টোরিটা ভালো লেগে থাকে অবশ্যই রিপোস্ট করে দিবেন যেন অন্যরাও শুনতে পারে। আরেকটা কথা আমি সবসময় বলে থাকি, যারা যারা স্টোরি শেয়ার করে তারা কখনোই নাম শেয়ার করে না, সো নাম জিজ্ঞেস করবেন।